আলামিন ফরমান কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি যে তার আত্মার পবিত্রতা অর্জন করেছে। আত্মার পবিত্রতা, আত্মশুদ্ধি যে লাভ করেছে সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। কদ আফলাহা মাজির সিগা, কামিয়াব হয়ে গেছে। আমরা দেখি কামিয়াবি ওই দিন চূড়ান্ত হবে যেই দিন হাসরের ময়দানে নেকি বদির নিরীক্ষা করা হবে, যাচাই বাছাই করা হবে। সেই দিন যদি মাওলা পাক নাজাত দেন, জান্নাতের মেহমান বানান, সেই দিনই হবে কামিয়াবি, সেই দিন হবে সফলতা। কিন্তু আল্লাহ পাক বলছেন সফল কাম হয়ে গেছে কোন ব্যক্তি? যেই ব্যক্তি আত্মার পবিত্রতা অর্জন করেছে। এ কথাটি বুঝাইবার জন্য সামান্য ছোট্ট একটি উদাহরণ। যেমন দেশে যখন নির্বাচন আসে, এই মেম্বার পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী এই বারবার আসতে থাকে। মুরব্বীদের কাছে বারবার দোয়া চায়। এই সময় দোয়া লাগে বেশি, পোস্টারিং এর মধ্যে, কথাবার্তার মধ্যে, বক্তব্যের মধ্যে দোয়া, আপনাদের দোয়া চাই, দোয়া চাই সকলে, ভোট চাই। কি যেন স্লোগান? ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। তো কোন মুরব্বী বলে, আরে তুমি তো চেয়ারম্যান হয়ে গেছো, তা হয় কি করে? ভোট হলো আগামী মাসের 15 তারিখ, এখন 1 মাস বাকি, 15 দিন বাকি। হ্যাঁ, আমি আমার নজরে, আমার অনুভবে, আমার যতটুক ধারণা, যেমন সারা মানুষের মধ্যে তুমি চেয়ারম্যান হয়ে গেছো। মহান রব্বুল আলামিন ফরমান, যে এই সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে নেক আমলের মাধ্যমে, মাওলা পাকের জিকির আজকারের মাধ্যমে তার আত্মার পবিত্রতা অর্জন করছে, সে ব্যক্তি কামিয়াব হবে না হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা, সেই আত্মার পবিত্রতা কি করলে আত্মার পবিত্রতা হয়? তাজকিয়ায়ে নফস অর্জন হয়, আত্মশুদ্ধি হয়। কি করলে? আমরা তো দেখি অধিকাংশ মানুষের আত্মার উন্নতি হয় না। আজ ময়দানে আহলে কলব, জিন্দা কলওয়ালা মানুষের বড় অভাব, ময়দানে পাওয়া যায় না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু না থাকলে চলবে কেন? আল্লাহ তাদের অবস্থাটা এমন, আত্মার পবিত্রতা অর্জন করেছে, আত্মশুদ্ধির জন্য রিয়াজাত সাধনা করতেছে, শায়েকের বাতানো সবকের পরে মজবুতি আছে, আল্লাহর ইশকের আগুন তার কলবে লেগে গেছে। আল্লাহু আকবার। এই মানুষগুলির সামনে যখন কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের কথা, মানুষগুলি আর স্থির থাকতে পারে না, কল্লা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। इसके आशोलस्त को चूबर फुरुक्त, इसके आशोलस्त को चूबर फुरुक्त, हाथे जुज़मा शुके बाकी जुमला सोत। আত্মার যে পবিত্র হয়ে গেছে, আত্মার উন্নতি, আত্মশুদ্ধি লাভ করেছে, আল্লাহর ইশকের আগুন যার কলবে জ্বলতে আছে, আল্লাহর ইশক আর মহব্বত কি জিনিস? একটা আগুনের ফুলকি, আগুনের একটা ফুলকি, ইশকের আগুন, আল্লাহ পাকের মহব্বত, ইশকের আগুন একটা আগুনের ফুলকি, ইশকের আগুনের ফুলকি। এই ফুলকিটা যেই আদম সন্তান নারী পুরুষের কলবে লাগিয়া যায়, এক আল্লাহ ব্যতীত সব কিছু পোড়ায় ছারখার করে দেয়, তার কলবের মধ্যে শুধুই থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ,
जिधर देखता हूँ मैं तू ही तू हो, तू ही तू हो, तू ही तू, हर गुल में तू, हर रंग में तू, हर भू में तू। ওই ধারণার মানুষগুলির সামনে যখন যার নজরে পড়ে, তার নজর আপনার আমার নজর এক নয়। গোলাপ ফুলকে আমি দেখি কত সুন্দর রং, কি সুন্দর ঘেরান, দেখতে কত সুন্দর, কি সুন্দর তার পাপড়িগুলি। ঠিক আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের মাহবুব বান্দা, যার দিলের মধ্যে মাওলা পাকের মহব্বত ইশকের আগুন লাগিয়া গেছে, ওই ফুলরে হাতে নিয়ে দেখে কি সুন্দর পাপড়িগুলি, কি সুন্দর ফুলের আকৃতি, কি সুন্দর ফুলের রং, কি সুন্দর ফুলের ঘ্রাণ। কে দিছেন? যিনি দিছেন তিনি আমার মাওলা। এমনও ঘেরান পৃথিবীতে কেউ কোনোদিন দিতে পারে নাই, পারবে না, ঠিক না ঠিক? এমন সুন্দর রং পৃথিবীর কোন কারিগর দিতে পারে নাই, পারবে না, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। ওই মাসুক মাওলার ধ্যানের খেয়াল আল্লাহ পাককে নিয়ে গবেষণা রিয়াজাত মোরাকাবা মুশাহাদা করতে করতে এ ভাইরা তারা দুনিয়াকে দুনিয়া মনে করে না। আল্লাহ আল্লাহ, এই নমুনার একজন আল্লাহু আকবার আল্লাহর বান্দা ছিলেন আপনার মুর্শিদ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। সব সময় বেদনাদায়ক কষ্টের নিঃশ্বাস ছাড়তেন, মনে হতে যেন কি আঘাত তার অন্তরে হাঁটতেছে, সেটা আর কিছু নয়, এই উম্মতের দরদে। যে জন্য লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, বাবা তোমরা যে দাঁড়াইয়া বলো যে হুজুর আমি তো নামাজ পড়ি না, আমার পায়ে যদি আপনি ধরতে পারেন আমি ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। আল্লাহর কুতুব বলতেন, বাবা রে আমি 100 বার তোমার পায়ে ধরতে রাজি, তবুও গুনার কাজও যাইও না, গুনার থেকে ফেরো বাবা, ফেরো ফেরো। যেইভাবে যেই রাস্তায় চলতে আসো ওই রাস্তায় চলতে চলতে এমন জায়গায় গিয়ে উপস্থিত হবে সেটা হলো জাহান্নাম। ফিরে আসো, ফিরো, এখনো ফেরো, কপাল ভালো আছে। এই কতগুলি বলতেন কি বলতেন না? সুবহানাল্লাহ। পৌনে 1 ঘন্টা বয়ান করেছেন। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা আখিরাতের চিন্তা ঢুকিয়া যাইত, কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয় তার কলমের মধ্যে ঢুকে যাইত। হাউ মাউ করে কাঁদতো, হুজুর জীবনটারে বরবাদ করে দিছি, মেহেরবানি করে তওবা করিয়া দে। যেই পাগলার অনুরোধে তোষামোদে খোঁচামোদে ওই মনে গেছে একজন আদনা শ্রমিক কৃষক বাড়ির কাজের লোক, ওরে জড়িয়ে ধরিয়া হাউ মাউ করে কাঁদতে আছে বলে, পাগলা রে এই ময়দানে আজ থেকে 10 বছর আগে যদি দিয়ে আসতা আমি মাওলার পরিচয় পাইয়া যাইতাম। একটা মানুষ বিদায় হইতো, অনুভব করতে পারত একটা মানুষের জিন্দেগির জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুর বয়ান হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। আমার মনে আছে এই খুলনা আল্লাহ ওইবারে জেলখানা শুধু ওইবারে একটা মাঠে মাহফিল শেখ রহমতুল্লাহ আলাইহি। তো তিনি তো তার অভ্যাস তার নিয়ম অনুযায়ী বয়ান করে মজাক করে দিচ্ছে। এখন লোকজন খাওয়া যোগে আসতেছি, আমিও আছি, এখন লোকজনে বলা করতেছে আরে এত বড় একটা মাহফিল, বেচারা কি বলছে কিছু বুঝেনি, খালি কান্নাকাটি করতে আছে, এর চেয়ে ভালো একটা বক্তা যদি নিয়ে আসতো। বলি নাউজুবিল্লাহ। এই মানুষটি হলো বক্তামুখী,
এই মানুষটি হলো কণ্ঠমুখী। এই মানুষ তো হেদায়েতের উদ্দেশ্যে আসে নাই। এই মানুষটি তো হেদায়েত চায় না। ওই মানুষটি তো আল্লাহকে তালাশ করে না। তুমি মাওলাকে খোঁজো, মাওলাকে তালাশ করো। সুতরাং যদি মাওলাকে পাইতে চাও, হেদায়েত যদি পাইতে চাও, আল্লাহর ওলিদের কাছে যাও। তাদের ওসিলায় আল্লাহ পাক তোমার গলায় হেদায়েতের মালা পরাইয়া দিবেন। আমরা কি চাই? হেদায়েত। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দিনের বুঝ দান করেন। বলিস আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই আত্মার পবিত্রের জন্য মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, শিকায়ত ছাড়তে হবে, হিংসা বিদ্বেষ তাকাব্বুরি অহংকারী ছাড়তে হবে, হারাম খাদ্য ছাড়তে হবে, গান বাজনা থিয়েটার চুরি ডাকাতি ছিনতাই বিভিন্ন ধরনের মেয়ের হক ছেলের নামে লেখা দেওয়া, ওর কত হাদিস আছে ঠিক না? আল্লাহু আকবার। বেচারার মধ্যে ভেজাল আর ভেজাল, মিথ্যা আর মিথ্যা। কাপড়টা হলো বাংলাদেশে থাইল্যান্ডের বলে কসম করতেছি, আল্লাহ কিনে বলছিল থাইল্যান্ডের কাপড়। ইমান তো ওখানে শেষ। আসরে নামাজ পড়ে এসে দোকানে বসছে, যখন নামাজ পড়ে দোকানে বসছে। আমি তো 8 বছর খুলনা বড় বাজারে ছিলাম, বাজার না মসজিদে। এই অবস্থা। কাপড় হলো থাইল্যান্ড, বাংলাদেশের কসম করে থাইল্যান্ডের বলে। কি কম? কাপড় হলো পাকিস্তানি বা থাইল্যান্ডের, জাপানি বলে কসম করে। তুমি যে একটু আগে নামাজ পড়ে আসছো, সব শেষ, সব বরবাদ। ঠিক না? ঠিক। সুতরাং আমার ভাইরা, আত্মার পবিত্রতা অর্জন সেটা আত্মার সাথে সম্পর্ক। সেটা কি সাথে? এর সম্পর্ক আত্মার সাথে। ওটা দেখা যায় না, এটা দেখা যায় না, মাথা ছাড়া দিয়ে ওঠে। গভীর রাতের অন্ধকারে কালো পাথরের পরে একটা কালো পিপিলিকা হাঁটিয়ে গেলে কেউ দেখতে পারে না, আমার মাওলাই দেখতে পায়। ঠিক না? একেবারে অমাবস্যার ঘোর অন্ধকার রাস্তায় কালো একখানা পাথরে বলে কালো একটা পিপিলিকা, তাও পা একটা খোড়া, এ লাংড়াইতে লাংড়াইতে যাইতে আছে। দুনিয়ার মানুষ জানে? দেখে? দেখে কে? জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমার হাতে পায়ে যা করবে তা জানা তো দূরের কথা, তোমার দিলের মধ্যে যা জল্পনা কল্পনা হচ্ছে তার খবরও মাওলা পাক জানেন। দিলকে পবিত্র বানাইতে হইলে দিলের সাথে সম্পর্কীয় যত কুরিপু আছে, কুরিপু, এই কুরিপুগুলি বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অকাদ খাবা মান দাসাহা। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়েছে ওই সমস্ত ব্যক্তি, হ্যাঁ, যারা নাকি মান দাসাহা, নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে আছে, গুনাহের মধ্যে নিমজ্জিত আছে, ওই মানুষ কি হালাক হয়ে গেছে। বাজান, এই বলনেওয়ালা শুননেওয়ালা সকলেরই একই দশা। ঠিক না? আপনার আর আমার সকলেরই একই অবস্থা। এখন কি উপায়? আমাদের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর উপস্থিত আছেন। শেষ দিনের জন্য বয়ান শোনার পরে যার যে ভুল ত্রুটি আছে, আল্লাহর ওলিকে সামনে রেখে আল্লাহর কাছে অঙ্গীকার করব, শপথ করব, আল্লাহ যত গুনাহ করেছি আর গুনাহ করব না, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আমার মাওলা বলেন, 1000 গুনাহ করেছো, যদি কোরআন হাদিসের বুঝ আসিয়া থাকে, জিন্দেগীর মনে তওবা ইস্তেগফার করো, চোখের 2 ফোঁটা পানি ফেলে দে, আমি মাওলার কাছে মাফ চাও। আল্লাহর হাবিব ফরমান, ওই চোখের পানি ফোঁটা গড়াইয়া গাল পর্যন্ত নামতে পারে না, তার পূর্বেই ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। শুধুই মাফ করেন না, তওবার পরে যদি ইস্তেকামত থাকেন, গুনাহ থেকে দূরে থাকেন, নেক আমল ছাড়বে না, জিকির আজকারে মশগুল থাকবে, আল্লাহর মারফত অর্জনের জন্য সাধনা করবে, আল্লাহ পাক খুশি হইয়া বলেন, ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাতু বিল হাসানাত। শুধুই গুনাহ মাফ করি না, আমি খুশি হয়ে তোমার বিগত জিন্দেগীর সকল গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।